আমার হাদি ভাই ন্যায়ের কথা বলছে, ওকে মাইরা ফেলছে। যারা ওই বাচ্চাদেরকে এখনো সাপোর্ট করতেছে তারা কেমনে বাংলাদেশে ঘুরে বেড়ায়, কেমনে ফেসবুকে তারা হচ্ছে এই ধরনের পোস্ট দিতে পারে। আমার ভাই ন্যায় চাইছে, ইনসাফ চাইছে, আমার ভাইরে ঘুরে যেতেছে। আমি এখন ন্যায় চাচ্ছি, যারা ন্যায় চাচ্ছে সবাইকে মাইরা ফেলেন আপনারা, দেন দেশ বিক্রি করে। আপনারা তো অলিখিত ভাবে ভারতের কাছে দেশ বিক্রি করেই দিচ্ছেন। তার বউ যে বসে আছে তার কাছে, তারা বাংলাদেশে যে আওয়ামী লীগের নেতা কর্মীরা ছিল বর্ডার পার করে দিছে। কিভাবে দিচ্ছে তারা? প্রশাসনের মধ্যে নিশ্চয়ই তাহলে এখনো অনেক মানুষ আছে, তাহলে সেই প্রশাসন এখনো এই দেশে থাকে কেমনে? তাদেরকে কেন এখনো হচ্ছে বিদায় করা হয় নাই? আমাদের দেশে তরুণ সমাজরা বেকার বসে আছে, তারা চাকরি পায় না, আর ওই ধরনের বাচ্চারা হচ্ছে গিয়ে ওই চেয়ারে বসে থাকে আর হচ্ছে ওই খুনি হাসিনাদের পাচাটে। কিভাবে সম্ভব? এই দেশের তরুণ সমাজে কেন দেশ ছেড়ে পালায়? এই দেশে হচ্ছে কি বিচার নাই দেখে, ন্যায়ের প্রতিষ্ঠা নাই দেখে, ভালো কোনো ন্যায়ের কথা বলতে গেলে তার জীবন দিতে হয়। আবরারের মতন ছেলেটারে মাইরা ফেলছে। আবু সাইদ বুক চিতায় দাঁড়াইছে, আবু সাইদকে মাইরা ফেলছে। আমার হাদি ভাই ন্যায়ের কথা বলছে, ওকে মাইরা ফেলছে। আর কত প্রাণ যাবে, আমাদের এই দেশে? ন্যায়ের কথা বললেই কলেমার পতাকা উঠছে। ওই খুনি হাসিনার ছেলে বলতেছে এখানে নাকি জঙ্গি। আরে যেই ছেলে জানে না কলেমা ওইটার কলেমার পতাকা, সে কি মানে তারা কিভাবে দেশ চালাইছে? আর এই যে বিএনপি জামায়াত, কি বলবো তাদের? যেই বিএনপি ওই যে সেদিন ওসমান ভাইয়ের হচ্ছে বোন বললো খালেদা জিয়ার হচ্ছে চিকিৎসার জন্য বিদেশে নিতে পারে নাই, 17 বছর তাদের দাসত্বের মধ্যে ছিল, এখন আসছে বড় বড় কথা বলতে। কোন আক্কেলে তারা বড় বড় কথা বলে? মির্জা ফখরুল যে কিনা বলতেছে ও কোন হাদি কোন ওসমান সে চেনেই না, গুলি করার পরে বলতেছে এটাকে বিচ্ছিন্ন ঘটনা। এগুলো কোন আক্কেলে পড়ে? তারা কিভাবে এই দলীয় চেয়ারে বসে থাকে তারা?